নেক্সট আসছি ইন্ডিয়া শেল্টার। ইন্ডিয়া শেল্টার কিন্তু এই অ্যাফোর্ডেবল হাউসিং সেক্টরে ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানি। তো ইন্ডিয়া শেল্টারের কিন্তু লাস্ট Q2 FY26-এ যে রেজাল্ট বেরিয়েছে তাতে ইন্ডিয়া শেল্টার 31% AUM গ্রোথ করেছে এবং প্রফিট আফটার ট্যাক্স গ্রো করেছে 39%। তো ফাস্টেস্ট, যেখানে প্রফিট আফটার ট্যাক্সের ক্ষেত্রে অবশ্য হোম ফার্স্ট ফাইন্যান্স 43% প্রফিট আফটার ট্যাক্স গ্রো করছে, কিন্তু তাহলে পুরো লোন বুক গ্রো করার ক্ষেত্রে অর্থাৎ AUM গ্রো করার ক্ষেত্রে 39% ইন্ডিয়া শেল্টার গ্রো করেছে। দেখুন, হোম ফার্স্ট ফাইন্যান্স 43% গ্রো করলেও, 43% প্রফিট গ্রোথ করলে পরেও হোম ফার্স্ট ফাইন্যান্সের শেয়ার ইস্যু হয়েছিল, তো সুতরাং EPS গ্রোথ কিন্তু অতটা হয়নি। আমাদের আবার এটাও দেখতে হবে যে আমাদের যখন ফিনান্সিয়াল সেক্টর দেখব তখন কিন্তু প্রাইস টু বুক আমরা দেখব, প্রাইস টু আর্নিং আমরা দেখব না। সুতরাং EPS গ্রোথটাও অতটা আমাদের কাজে আসবে না, আমাদের দেখতে হবে বুক কত বাড়ছে, প্রাইস টু বুক। তো প্রাইস টু বুক কিন্তু সবচাইতে কম কিন্তু ইন্ডিয়া শেল্টারের সবচাইতে অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশনে ইন্ডিয়া শেল্টার এই মুহূর্তে আছে, এবং গ্রোথ যেখানে 31 থেকে 39%। 31% হচ্ছে আমার রেভিনিউ গ্রোথ অর্থাৎ লোন AUM গ্রোথ, এবং 39% হচ্ছে আমার প্রফিট আফটার ট্যাক্স গ্রোথ। তো ইন্ডিয়া শেল্টারের কিন্তু মোস্টলি তার বিজনেস হচ্ছে সেলফ অকুপাইড প্রপার্টির এগেনস্টে তারা লোন দেয় এবং সেলফ এমপ্লয়েড পার্সনকে তারা লোন দেয়, এবং তাদের অ্যাভারেজ লোন টিকিট সাইজ হচ্ছে 10 লাখের কাছাকাছি তাদের অ্যাভারেজ লোন টিকিট সাইজ। এবং ইন্ডিয়া শেল্টারের মেন বিজনেস হচ্ছে রাজস্থান, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ। দেখুন, এখানেও কিন্তু মহারাষ্ট্র আছে। আমি আগেই বলেছি মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু, কর্ণাটকা এই সমস্ত স্টেট কিন্তু খুব প্রলিফিক এই ধরনের হাউসিং লোন সেক্টরের জন্য। তো এটাও কিন্তু এদের মহারাষ্ট্র একটা ওয়ান অফ দ্য কোর মার্কেট অফ ইন্ডিয়া শেল্টার সেইভাবেই কিন্তু গ্রো করে যাচ্ছে। ইন্ডিয়া শেল্টারের সবচাইতে যেটা মোস্ট অ্যাট্রাকটিভ জিনিস হচ্ছে ইন্ডিয়া শেল্টার হোম ফার্স্টের মতন AUM থাকলেও, কাছাকাছি AUM থাকলেও হোম ফার্স্টের থেকে কিন্তু এদের গ্রস NPA অনেক কম। এদের গ্রস NPA 1.2%, নেট NPA হচ্ছে 0.9%। তো সুতরাং গ্রস NPA ইন্ডিয়া শেল্টারের সবচাইতে কম। তো এত ফাস্ট গ্রো করছে তাও কিন্তু গ্রস NPA 1.2%, এটাও কিন্তু খুব অ্যাট্রাকটিভ জিনিস একটা আমাদের ইন্ডিয়া শেল্টারের জন্য। ইন্ডিয়া শেল্টারের 58% বিজনেস হচ্ছে হোম লোন, এবং 42% হচ্ছে লোন এগেনস্ট প্রপার্টি, মানে সবটাই সিকিউরড লোন। এবং ইন্ডিয়া শেল্টারের আরেকটা যেটা ভালো দিক সেটা হচ্ছে এর কিন্তু ROE কন্টিনিউয়াস কিন্তু গ্রোয়িং ROE। আমাদের হোম ফার্স্টের যেখানে 13.6 হচ্ছে ROE, সেখানে ইন্ডিয়া শেল্টারের ইতিমধ্যে 17% ROE অ্যাচিভ করে নিয়েছে, এবং এটা কিন্তু গ্রো করে যাচ্ছে, প্রতি কোয়ার্টারে গ্রো করে যাচ্ছে। অ্যাপটাসের হাইয়েস্ট, অ্যাপটাসের 20%, কিন্তু ইন্ডিয়া শেল্টারের ফাস্টেস্ট গ্রোয়িং ROE 17%। এবং আমি আগেই বলেছি ROE যত ভালো হবে বিজনেস মডেল তত ভালো, এবং কোম্পানিকে গ্রোথ পোটেনশিয়ালও তত বেশি হবে, এবং কোম্পানিকে ডেট কম নিতে হবে এবং বা শেয়ার ইস্যু কম করতে হবে। ROEর মতন যদি গ্রোথ করে, ROEর মতন যদি গ্রোথ করে, ROE যদি 20% হয় তাহলে গ্রোথ 20% করলে পরে কোম্পানিকে কোনো ডেট নিতে হবে না অ্যাডিশনাল, বা কোনো নতুন শেয়ার ইস্যু করতে হবে না। ROE 20% মানে 20% অফ কোম্পানিজ ইকুইটি কোম্পানি নিজেই তার বিজনেস থেকে জেনারেট করছে, সেই টাকাটা সে নিজেই জেনারেট করছে, সুতরাং সেটাতে সে রিইনভেস্ট করে তার গ্রোথ কিন্তু বজায় রাখতে পারবে। এটাই হচ্ছে ROE বেশি হওয়ার ফায়দা। কিন্তু ROE যদি কম হয় তাহলে ROE থেকে বেশি গ্রোথ করা খুব মুশকিল, যেটা ইন্ডিয়া শেল্টারের ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না। 17% ROE এবং 17% অনায়াসেই করতে পারবে, এবং বাকিটা ইন্ডিয়া শেল্টার লোন নিয়ে করছে বা শেয়ার ইস্যু করে করছে। তবে ইন্ডিয়া শেল্টার শেয়ার ইস্যু কমই করেছে, লোনটাই বেশি নিচ্ছে। NBFCর ক্ষেত্রে মেন সোর্স অফ ফান্ড লোন নিয়ে, যেটা হচ্ছে অন্যান্য ব্যাংক বা অন্যান্য NBFC, সেটা কন্টিনিউয়াস করে যাচ্ছে তারা। তো এই গেল ইন্ডিয়া শেল্টারের বিজনেস নিয়ে আলোচনা। এবং এই অ্যাফোর্ডেবল হাউসিং সেক্টরে এই যে 3টে কোম্পানি আমরা ডিসকাস করলাম 3টে ভিডিওতে, হোম ফার্স্ট ফাইন্যান্স, অ্যাপটাস এবং ইন্ডিয়া শেল্টার, 3টের মধ্যে আমার ফেভারিট হচ্ছে অ্যাপটাস। এটার কারণ আছে, অ্যাপটাসের গ্রোথ কিন্তু সবচেয়ে কম। অ্যাপটাসের AUM গ্রোথ করছে 22%, যেখানে আমার হোম ফার্স্ট ফাইন্যান্স করেছে
6% এবং ইন্ডিয়া শেল্টার করছে 31%। কিন্তু অ্যাপটাসের গ্রোথ সবচাইতে কম হলে পরে অ্যাপটাস কেন আমার ফেভারিট, কারণ অ্যাপটাসের আরওই হচ্ছে 20% সবচাইতে বেশি। এবং অ্যাপটাসের মানে এত ভাস্ট AUM হওয়া সত্ত্বেও, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট হওয়া সত্ত্বেও কিন্তু অ্যাপটাসের গ্রস এনপিএ কমই আছে। গ্রস এনপিএ হোম ফার্স্টের থেকে কম। হোম ফার্স্টের যেখানে 1.9%, অ্যাপটাসের সেখানে 1.5%। তো আমি যেটা মনে করি যে লোনের বিজনেস, ফিনান্সিয়াল সেক্টরের বিজনেস গ্রোথ নিয়ে কোনোদিন সমস্যা হওয়ার কথা নয়। মানে আপনি যদি বাজারে গিয়ে বলেন যে আমি লোন দিতে চাই, আপনার পেছনে 100টা লোক হাজির হবে, কেউ আপনাকে বলবে না যে লোন নেব না। তো সুতরাং লোন আপনি দিতেই পারেন। যেটা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে রিকভারি আমার ঠিকঠাক হচ্ছে কিনা এবং আমার এনপিএ বাড়ছে কিনা, যেটা অ্যাপটাস কিন্তু খুব ভালোভাবে ম্যানেজ করছে। এবং অ্যাপটাস এই 3টে কোম্পানির ক্ষেত্রেই সবটাই সিকিউরড লোন, এবং অ্যাপটাসের ক্ষেত্রেও সিকিউরড লোন। অ্যাপটাসের ক্ষেত্রে আরোই বেশি হওয়ার একমাত্র কারণ হচ্ছে অ্যাপটাসের 20% অফ লোন বুক হচ্ছে এমএসএমই লোন, যেটা হাই ইল্ড লোন। কিন্তু এই যে 20% এমএসএমই লোন, অর্থাৎ মাইক্রো স্মল স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ এমএসএমই, এইটা যে লোন দিচ্ছে অর্থাৎ বিজনেস লোন দিচ্ছে, স্মল বিজনেস লোন দিচ্ছে, এটা কিন্তু হাই ইল্ড, অর্থাৎ এটা নেট ইন্টারেস্ট মার্জিন কিন্তু অনেকটাই বেশি। অর্থাৎ যে রেটে কোম্পানি অন্য ব্যাংক বা অন্য এনবিএফসি থেকে টাকা তুলছে এবং যে রেটে লোন দিচ্ছে, এই দুটোর মধ্যে যেটা ডিফারেন্স, এটাকেই বলছে নেট ইন্টারেস্ট মার্জিন। এটাকে স্প্রেডও বলে। তো এই স্প্রেডটা কিন্তু অনেক বেশি, নেট ইন্টারেস্ট মার্জিন অনেকটা বেশি, সুতরাং প্রফিট বেশি। কিন্তু এটার মোর রিস্কিয়ার, যেহেতু স্মল বিজনেসকে লোন দিচ্ছে। কিন্তু অ্যাপটাসের ক্ষেত্রে কি হচ্ছে, অ্যাপটাসের ক্ষেত্রে এটা হাই ইল্ড লোন হওয়া সত্ত্বেও এটা কিন্তু সিকিউরড লোন, কারণ অ্যাপটাস এমএসএমই যে 20% লোন দিচ্ছে সেটা কিন্তু কোল্যাটারাল রেখে, অর্থাৎ বন্ধক রেখে। এটা কি বন্ধক রাখছে? সেলফ অকুপাইড প্রপার্টি। মানে যে কোম্পানি মালিক, এমএসএমইর যে মালিককে অ্যাপটাস লোন দিচ্ছে, সেটা কিন্তু তার সেলফ অকুপাইড হাউস রেখে, বন্ধক রেখে সেটা লোন দিচ্ছে। সুতরাং অ্যাপটাসের ক্ষেত্রে এমএসএমই লোনটাও কিন্তু সিকিউরড, এবং সেই সিকিউরড লোন অ্যাপটাস হাই লোন দিচ্ছে, এবং আরোই সেই কারণে 20%, এবং গ্রস এনপিএ সেই সঙ্গে কম। গ্রস এনপিএ 1.55%। সুতরাং এই কারণে আমার এই 3টের মধ্যে অ্যাপটাসকে বেটার লাগে। কিন্তু এই মুহূর্তে অপরচুনিটি যদি বলতে হয়, তাহলে অবশ্যই এটা ইন্ডিয়া শেল্টার এখন সবচাইতে ভালো চলছে এই 3টের মধ্যে। এখন আমাদেরকে দেখতে হবে যে এই যে হাই AUM গ্রোথ করছে, এদের গ্রস এনপিএ না বেড়েছে। গ্রস এনপিএ তো আর যে কোয়ার্টারে 31% AUM গ্রোথ করছে, সেই কোয়ার্টারেই তো গ্রস এনপিএ বাড়বে না। গ্রস এনপিএ তো 2-3টে ইনস্টলমেন্ট বা 1 বছর ধরে ইনস্টলমেন্ট দেওয়ার পর হয়তো গ্রস এনপিএ বাড়লো। হয়তো কেউ 5 মাস ধরে ইনস্টলমেন্ট জমা দিল, তারপরে আর দিল না, তারপরে গ্রস এনপিএ বাড়লো। তো এইটা আমাদেরকে ভবিষ্যতে দেখতে হবে যে ইন্ডিয়া শেল্টারের গ্রস এনপিএ বাড়ছে কিনা। এরকম গ্রোথ রেখেও গ্রস এনপিএ যদি এরকম 1.2% থাকে, তাহলে ইন্ডিয়া শেল্টার অবশ্যই বেটার অপরচুনিটি। তো এটা আমি যে ভিডিওগুলো এই 3 দিন ধরে যেগুলো আমি দিলাম, 3টে ভিডিও পোস্ট করলাম, অবশ্যই 3টে স্টক নিয়ে আলোচনা করলাম এই অ্যাফোর্ডেবল হাউসিং সেক্টরে। এটা কোনো স্টক রেকমেন্ডেশন ভিডিও নয়। আপনি অবশ্যই দেখবেন, চেক করবেন, প্রত্যেকের বিজনেস অ্যানালিসিস করবেন, প্রত্যেকের বিজনেস দেখবেন, বিজনেস আপডেট দেখবেন, রেজাল্ট দেখবেন, ইনকাম স্টেটমেন্ট দেখবেন। সবকিছু আমি যেভাবে শিখিয়েছি সেভাবে দেখবেন। আমার ফিনান্সিয়াল যে এগুলো আছে, ভিডিওগুলো আছে, ফান্ডামেন্টাল অ্যানালিসিসের যে ভিডিওগুলো আছে, সেগুলো আপনারা সেগুলো দেখে শিখতে পারেন। সেগুলো দেখে শিখে তারপরে এইসব কোম্পানির বিজনেস আপডেট এবং রেজাল্ট আপডেট দেখতে থাকুন। এবং এগুলো বিএসসি এনএসসি সাইটে দেখলে পরেই পেয়ে যাবেন। সার্চ করবেন অ্যাপটাস বা হোম পাস ফাইন্যান্স বা আপনার ইন্ডিয়া শেল্টার, এইভাবে সার্চ করতে থাকবেন। এই খুব তাড়াতাড়ি এরা পোস্ট করবে Q3 FY26 এর জন্য তাদের ইনকাম স্টেটমেন্ট পোস্ট করবে। সেই রেজাল্ট আপনারা দেখে এইসব কোম্পানিতে আপনারা ইনভেস্ট করুন। ধন্যবাদ।